আজ হলো রথযাত্রা। আমাদের বাঙালিদের কাছে রথের দিন মানেই হলো বিকেলে কচিকাঁচাদের ছোট ছোট রথ সুন্দর করে সাজিয়ে রথের দড়িতে টান দেওয়া, সন্ধ্যের সময় রথের মেলায় ঘুরতে যাওয়া, আর সেখানে না যেতে পারলেও বাড়ির সামনাসামনি কোনো মিষ্টির দোকান থেকে জিলিপি পাঁপড় ভাজা কিনে খাওয়া, এইসব। আর দেশ থেকে বহু দূরে ইংল্যান্ডে আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম, বা আজকে সকালবেলা ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো রবিবার, ঘড়ি কাঁটায় সকাল ৮টা। তো আমার সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাটা বরঞ্চ আগে আপনাদেরকে জানাই। আমি আপনাদেরকে আগেও বলেছি যে সুদীপ্ত যে অফিসে কাজ করে, তো সেখানে বিদেশে আসা যাওয়া এগুলো লেগেই থাকে। তো সুদীপ্তর এক অফিস কলিগ যারা আমাদের পরিবারের ভীষণই ক্লোজ, তো তারা দীর্ঘ 5 বছর ইংল্যান্ডে থাকার পর এই সপ্তাহে বাড়িতে মানে কলকাতায় ফেরত যাচ্ছেন। তাই ওরা এখন গোছগাছ করতে ভীষণই ব্যস্ত। তবে সব জিনিস তো আর কলকাতায় ফেরত নিয়ে যাওয়া যায় না। আর আমি যেহেতু পুজো করি, তো তাই জন্য পুজোর কিছু সামগ্রী যেরকম ধূপ বাতি, দু একটা ঠাকুরের কাপড়, এইসব গতকাল রাতে আমাদের বাড়িতেও দিয়ে চলে গিয়েছিল। এবার পুজোর জিনিসে সবসময়তে তো আর হাত দেওয়া যায় না, তো তাই জন্য গতকাল রাতে কোনো জিনিসেই কোনো কিছু হাত দিইনি। তো আজকে সকালবেলা স্নান পুজো সেরে নেওয়ার পর সমস্ত জিনিসপত্রগুলোকে গোছাতে গিয়ে এই সুন্দর মূর্তিটা পেলাম। কি অদ্ভুত ব্যাপার বলুন! আজকের দিনে মানে রথের দিনেই এই মূর্তিটা আমার কাছে চলে এলো। যেন মনে হচ্ছিল রথের দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছেন। এই শোপিসটা যদি আমি আগে পেতাম তো তাহলে অবশ্যই কিছু চিন্তা ভাবনা করতাম, কিন্তু হঠাৎ করে পুজো শেষ করার পরে দেখুন এই পাশে ধূপটাও একদম শেষের দিকে। তো পুজো শেষ করার পরে এই মূর্তিটা পেলাম, তো কি আর করব বুঝে উঠতে পারছিলাম না। তাই আমার ব্যালকনিতে ফুটে থাকা গাঁদা গাছ থেকে একখানা গাঁদা ফুল তুলে নিয়ে চলে এলাম। আর একটুখানি নকুলদানা তো বাড়িতেই ছিল, তো সেই দিয়েই জগন্নাথ দেবের পুজোটা দিয়ে দিলাম। যদি আগে থেকে জানতে পারতাম তো তাহলে হয়তো একটুখানি মিষ্টির আয়োজন করার চেষ্টা করতাম, কিন্তু আমার কাছে মিষ্টিও একেবারেই নেই। তো তাই যা ছিল বাড়িতে তাই দিয়ে একটুখানি পুজোটা করে নিলাম। পুজো শেষ করার পরে ঘরে ঢুকে দেখি এই দুই মূর্তি ঠান্ডার মধ্যে বাইরে ব্যালকনিতে বসে আছে। হ্যাঁ রে, তোরা এখানে বাইরে বসে আছিস? ঠান্ডা হাওয়া তো, বৃষ্টি হচ্ছে। আমি যখন বেরোচ্ছিলাম তখন ভাইয়া বলছিলাম মা বকো, মা মানে মা বসো। এই তুই ছেঁড়া প্যান্ট পরেছিস কেন? হে ভগবান, আবার ওর মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে বড় করছে। তুই ছেঁড়া প্যান্ট পরেছিস? কে পরালো তোকে এই ছেঁড়া প্যান্ট? হ্যাঁ, ও নিশ্চয়ই বায়না করেছে ওই প্যান্টটাই পরবে। টুকু টুকু টুকু, এই জন্য দেখো ঠান্ডা লাগছে। তুই তো টুকু, তুই আবার বলছিস টুকু। চলো এই ভেতরে ঢোক, ঠান্ডা হাওয়া। আমি কি বলবো? না আমি কি বলবো না। এই যে দেখো সত্যি এখন বেলা 11টার মতন বাজে। তো দুপুরবেলার রান্নাবান্না সেরে রেখে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজার করতে যাওয়ার জন্য। তবে মেনলি যাব একটুখানি জিলিপি কিনতে, কারণ দেশে থাকি বা বিদেশে এই রথের দিনে একটুখানি কি জিলিপি না খেলে হয় নাকি। আর এই দেখুন আমাদের বাসও চলে এসেছে, তো ঝটপট উঠে চলে যাই মিষ্টির দোকানে। আজকে আমরা যে দোকানটাতে জিলিপি কিনতে যাচ্ছি, তো সেই দোকানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ওই বাসে করে ধরে নিন আধ ঘন্টার মতন টাইম লেগে যায়। মিষ্টি এমনি বাংলাদেশি পাড়াতেও পাওয়া যায় এবং সেখানে জিলিপিও বিক্রি হয়, কিন্তু আজকে যে দোকানটাতে যাচ্ছি সেখানে একদম গরম গরম জিলিপি ভেজে দেয়। আর আজকে যে জায়গাটায় এসেছি জিলিপি কিনতে, এই জায়গাটার নাম হলো রসম। এই জায়গাটাতে শুধুমাত্র মিষ্টির দোকান নয়, আমাদের দেশের মতন সমস্ত জামা কাপড়ের দোকান, গয়নাগাটির দোকান সবকিছু আছে। এই জায়গাটায় এলেই মনে হয় যেন আমি নিজের দেশে চলে এসেছি। এখানে অনেক লোকজন ব্রেকফাস্ট করতে বা ডিনার করতে চলে আসে, কারণ এখানে আমাদের দেশের মতন ওইরকম আলুর পরোটা বা কচুরি সবকিছু দোকানে বিক্রি হয়।
এই দেখুন, সামনেই একখানা পানের দোকান। কত রকমের মশলাপাতি রাখা আছে, উপরে কি সুন্দর পান আবার সাজিয়েও রাখা আছে। আর আমি ভিডিও তুলছিলাম বলে আবার লোকটা দেখে হাসছিল আমাকে। দোকানের ভেতরেও রাখছিল, কিন্তু আমি আবার পান খেতে খুব একটা বেশি পছন্দ করি না। তো তাই শুধু একটা ভিডিও তোলার জন্য লোকের দোকানে যেতে যেন কেমন লাগে। এরপর এটা হচ্ছে গয়নার দোকান। বাইরের গুলো এমনি ফলস, কিন্তু সোনার জিনিসও এখানে কেনা যায়। আবর্জনা ফেলবেন, ফেলুন, জরিমানা নিন। জরিমানা নিন মানে? হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা জিলিপির দোকানের সামনে। তো চলুন এখান থেকে একটুখানি গরম গরম জিলিপি কিনে নিই। এই দেখুন কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে বিকেলবেলার দিকে জিলিপিটা বেশি ভাজা হয়। তবে আমরা যেহেতু জিলিপি কেনার জন্যই এসেছিলাম, তো ওনাদেরকে বলতেই ওনারা গরম গরম ভেজে দিচ্ছেন। এই দোকান থেকে জিলিপি আমি আগেও কিনে নিয়ে গিয়েছিলাম, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই জিলিপি ভীষণই সুন্দর, একদমই আমাদের দেশের মতন। প্রথমবার যখন এই দোকানটাতে আসি তখন এরকম জিলিপি ভাজা থেকে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। কারণ ইংল্যান্ডে এরকম গরম গরম জিলিপি ভাজা খেতে পারবো তা তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। এই দোকানের জিলিপিটা হচ্ছে ভীষণই ফেমাস, আর দোকানটা দেখেই তো বুঝতে পারছেন প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। এই দোকানে মেনলি আসে লোকজন জিলিপি কেনার জন্য এবং তার সাথে সাথে ব্রেকফাস্ট করতে। কারণ এখানে ওই আমাদের দেশের মতন আলুর পরোটা বা কচুরি এই সব কিছু কিনতে পাওয়া যায়। আর এখানে শুধুমাত্র যে আমাদের দেশের লোকজনরাই ব্রেকফাস্ট করতে আসে তা নয়, 2-4 জন বিদেশি লোকজনকেও দেখলাম এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে। পয়সা নিয়ে নে। এই দোকানে ভালো মিষ্টিও কিনতে পাওয়া যায়। তো আমরা এখান থেকে জিলিপির সাথে কিছু মিষ্টিও কিনে নিয়েছিলাম। আর আমি তো এখানে জিলিপির ভিডিও করছি। তো আমি যে সময় ভিডিও করছিলাম সেই সময় সুদীপ্ত আর কুহু দুজনে মিলে মিষ্টিটা কিনে নিচ্ছিল। আমরা এখান থেকে 500 গ্রামের মতন জিলিপি কিনেছিলাম, কিন্তু মিষ্টি এই মুহূর্তে ওরা কি কি কিনেছে তা কিন্তু আমি বলতে পারছি না। মিষ্টি টিষ্টি কিনে তারপরে চলে এসেছি বাড়িতে। আর এখন বরঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিই যে ওই জিলিপির সাথে আর কি কি মিষ্টি কিনেছিল। এই দেখুন, আমি ওদিকে জিলিপির ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম, আর সেই সময়তে কুহু এই কালারিং মিষ্টিগুলোকে কিনেছে। এগুলো কিন্তু আমি সামনে থাকলে কোনো মতেই কিনতে দিতাম না, কিন্তু সুদীপ্ত ওর মেয়েকে কোনো কিছুতে বারণই করতে পারে না, মানে মেয়ে যা চাইবে সঙ্গে সঙ্গে তাই কিনে দেবে। অবশ্য আমরাও ছোটবেলায় এরকম কালারিং মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতাম। তো যাই হোক, ওই মিষ্টি কিনেছে 10 পিসের মতন। এদিকে এই প্যাকেটের মধ্যে 4টে রসগোল্লা আছে, আর এই ছোট কৌটোটার মধ্যে আছে রসমালাই, একটুখানি বড় সাইজের, একদম ছোট সাইজের নয়, ওই 4 পিসের মতন রসমালাই আছে। আর এই হচ্ছে জিলিপিটা। তো এই সব রকম মিলিয়ে মিষ্টি ওই দোকান থেকে আজকে কিনে নিয়েছিলাম। আমার তো সকালবেলায় স্নান পুজো সবকিছু সারা হয়ে যায়। তো কুহু, সুদীপ্ত, টুগু ওরা কেউই স্নান করে দোকানে যায়নি। তো বাড়িতে ফিরে এসে কুহুর আবার ইচ্ছা হলো যে স্নান শেষে তারপরে ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একটুখানি ফুল দেবে। এবার কি? এমনি নমস্কার করে নাও। দোকান থেকে কেনাকাটা করে এসে বাড়িতে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে দেখতে সন্ধে 6টার মতন বেজে গেল। তো এখন পাঁপড়টা একটু ভেজে নিচ্ছি, কারণ জিলিপি তো দোকান থেকে কিনে এনেছি, কিন্তু রথের দিনে জিলিপির সাথে পাঁপড় ভাজাটাও মাস্ট। এখানে আবার এমনি পাঁপড় ভাজাও কিনতে পাওয়া যায়, কিন্তু তার যা দাম খেয়ে পোষাবে না। তো আমার কাছে একটা লিজ্জত পাঁপড়ের প্যাকেট ছিল, ওই বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছিলাম। তো সেই পাঁপড়টাই এখন ভেজে নিলাম। এই যে রথের স্পেশাল ইভিনিং স্ন্যাক্স জিলিপি আর পাঁপড় ভাজা আমার একদম রেডি। বাবা, মুখটা দেখো, টুকুর মুখটা দেখো। এটা কি খাবি? এটা কি? এটা খা খা, কি এটা খা খা? এটা জিলিপি। এত বড় নেব না। ভাঙ। কেমন খেতে? বাহ বাহ বাহ। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। এলো। ও টেবিলটা তো এখানে আনা যাবে না এই মূর্তিমানের জন্য। চলে গেল। জিলিপি ভালো তো? এই দোকানে জিলিপি খুবই সুন্দর, পুরো দোকানের মানে আমাদের ওখানের দোকানের মতনই দারুণ সুন্দর। আমি যখন ভিডিওটা করার জন্য লোকটাকে বলছিলাম, বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে নিন,
সব লোক এসে এখানে ভিডিও বানায়। তাই হ্যাঁ খুব সুন্দর না? হ্যাঁ দারুণ সুন্দর করে। না, সবথেকে ভালো জিনিস হচ্ছে বাসি নয়, তুমি না, খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দিয়ে সঙ্গে সঙ্গে একদম বানিয়ে গরম সঙ্গে গরম। সঙ্গে একদম গরম বানিয়ে দিচ্ছে, যেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। পাঞ্জাবি লোক। হ্যাঁ পাঞ্জাবি দোকান। কেমন মামা? যা ভোঁদরটা চলে গেল। আয় টুকু মাম্মা এসো। ভাই come here. এখানে রাখলাম। রথযাত্রা উপলক্ষে আমাদের জিলিপি পাঁপড় ভাজা খাওয়া শুরু হয়ে গেছে। আজকে সারাটা দিন বেশ ভালোভাবে কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার। আর যাওয়ার আগে আমার তরফ থেকে আরো একবার আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা।